বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। অষ্টম অধ্যায় হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। General objectives 8. Understand the capacity of refrigeration and air conditioning plant. হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। Specific objectives 8.1. List the components of total cooling load for air conditioning. 8.2. State the necessity of safety factor to calculate the plant capacity. 8.3. State the meaning of plant capacity of refrigeration and air conditioning field. 8.4. Describe the procedure of calculation of refrigeration and air conditioning plant capacity. 8.5. Solve problems related to total cooling load of air conditioning plant. এই মোট আমাদের 5টি এসও আছে এই অধ্যায়ের মধ্যে। 8.1. List the components of total cooling load for air conditioning. মোট কুলিং লোড বলতে বোঝায় সেফটি ফ্যাক্টর সহ হিমায়ন যন্ত্রের ক্ষমতা নির্ণয়ে কোনো এসি রুমের মোট কুলিং লোড নির্ণয় করতে নিম্নোক্ত উৎসের তাপ একত্রে যোগ করতে হবে। কম্পোনেন্ট সমূহ হল: 1 নম্বর অবকাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ বা বিল্ডিং স্ট্রাকচার। 2 নম্বর সামগ্রিক তাপ বা প্রোডাক্ট লোড। 3 নম্বর পিপল লোড। 4 নম্বর বাতাস পরিবর্তনজনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড। 4 নম্বর আনুষঙ্গিক তাপ বা সাপ্লিমেন্টারি লোড। একটা রুমের মধ্যে এই সমস্ত আমাদের সোর্স থাকে: পিপল, লাইট, বিভিন্ন ধরনের সোর্স, উইন্ডো, ওয়াল, ডোর, সোলার হিট ইত্যাদি। আরও কিছু কম্পোনেন্টস আছে, এই কম্পোনেন্ট থেকে আমাদের ক্যাপাসিটি বের করতে হবে। কুলিং লোড কম্পোনেন্ট সমূহ হচ্ছে রুফ, ওয়াল, উইন্ডো, স্কাইলাইট, সোলার রেডিয়েশন, সিলিং, পিপল, পার্টিশন ওয়াল, লাইট, ইকুইপমেন্ট, অ্যাপ্লায়েন্স ইত্যাদি। টোটাল কুলিং লোড হচ্ছে দিস ইজ অলসো কল দ্য গ্র্যান্ড টোটাল লোড সাম অফ স্পেস হিট গেইন, সিস্টেম হিট গেইন। স্পেস হিট এবং সিস্টেম হিটের মিলে হচ্ছে রুম টোটাল লোড একত্রে। লোড ডিউ টু আউটডোর এয়ার সাপ্লাই তো দ্য এয়ার হ্যান্ডলিং ইউনিট এয়ার বাইপাস দ্য কয়েল, এয়ার নট বাইপাস দ্য কয়েল। টোটাল কুলিং লোড হচ্ছে এক্সটার্নাল হিট গেইন, ইন্টারনাল হিট গেইন হচ্ছে এক্সটার্নালের মধ্যে আছে ট্রান্সমিশন, সোলার রেডিয়েশন, এয়ার ভেন্টিলেশন। ট্রান্সমিশন থেকে সেন্সিবল হিট গেইন হয়, সোলার থেকে সেন্সিবল, এয়ার ভেন্টিলেশন থেকে সেন্সিবল অ্যান্ড লাইটিং। আর ইন্টারনাল হিট গেইন থেকে হয় লাইটিং, ইকুইপমেন্ট, পিপল। লাইটিং থেকে সেন্সিবল, শুধু সেন্সিবল হিট গেইন হয়। ইকুইপমেন্ট থেকে সেন্সিবল এবং ল্যাটিন হিট। পিপল থেকে সেন্সিবল এবং ল্যাটিন দুটি গেইন হয়। টোটাল সেন্সিবল হিট এবং টোটাল ল্যাটিন হিট মিলে হচ্ছে টোটাল কুলিং লোড আসবে। 8.2. State the necessity of safety factor to calculate the plant capacity. প্লান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। আমরা জানবো। লোড ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ লোড ডিভাইডেড ম্যাক্সিমাম ডিমান্ড। প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড প্লান্ট ক্যাপাসিটি। ইউটিলাইজেশন ফ্যাক্টর সমান ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড প্লান্ট ক্যাপাসিটি। এই হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টর সম্পর্কে। এরপরে স্টেট দ্য নেসেসিটি, ওই একই জিনিস আমাদের আছে সেফটি ফ্যাক্টর। 8.3. State the meaning of plant capacity of refrigeration and air conditioning field.
আরএসি প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি বা ক্যালকুলেশন। আরএসি প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন নিম্নভাবে করা হয়। প্রথমে প্লান্টের মোট কুলিং লোড নির্ণয় করতে হবে। 2 নম্বর, মোট কুলিং লোডের 10% সেফটি হিসাবে গণনা করতে হবে। অবশেষে হিউম্যান যন্ত্রের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে শেষে গিয়ে এটা। Eight point four. Describe the heat load estimation for humidification plant. হিউমিডিফিকেশন প্লান্টে হিট লোড অর্জন পদ্ধতি। ডাইবাল্ব তাপমাত্রার পরিবর্তন বা ডিবিটি না করে জলীয় বাষ্প যুক্ত করার পদ্ধতিকে আর্দ্রকরণ বা হিউমিডিফিকেশন বলে। হিউমিডিফিকেশন আবার দুইভাবে করা হয়, যেমন প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড এবং পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড হচ্ছে এই ধরনের পদ্ধতিতে এয়ার কন্ডিশনিং স্থানে সম্পূর্ণরূপে শুকনো কণার আকারে অটোমাইজড স্টেটে পানি স্প্রে করা হয়। এটা খুব বেশি কার্যকর নয়। পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে ইনডাইরেক্ট মেথড। এই পদ্ধতিতে এয়ার ওয়াশারের মাধ্যমে এয়ার কন্ডিশনিং প্লান্টে বাতাসে পানি প্রবেশ করানো বা সরবরাহ ব্যবস্থা থাকে। এই নজলের মাধ্যমে রুমের আর্দ্রতা বাড়ানো হয়। এখানে অনেকগুলো নজলের মাধ্যমে আর্দ্রতা রুমে বৃদ্ধি করানো হয়। সলভ প্রবলেম, মানে 6 মিটার, 5 মিটার, 4 মিটার সাইজের একটি এসি রুমের কত কিলোওয়াটের মেশিন প্রয়োজন যদি ইউনিটটি দৈনিক 16 ঘন্টা চালু রাখতে হয়। প্রয়োজন তথ্য দিয়ে দেওয়ালের ইফেক্টর দেওয়া আছে, ছাদের মেঝের অবস্থানরত মানুষ হচ্ছে 4 জন, শরীরের নির্গত তাপ হচ্ছে 0.21 কিলোওয়াট, ইনফিল্ট্রেশন রেট আছে 8 লিটার পার সেকেন্ড, বাতাস পরিবর্তন বা এয়ার সেন্স লোড হচ্ছে 0.0186 কিলোজুল পার লিটার, 40 ওয়াটের দুটি বাতি এবং 40 ওয়াটের একটি মোটর ব্যবহৃত হয়। একটি কাঠের দরজা 2 মিটার গুণন 1.2 মিটার এর ইউ ফ্যাক্টর দেওয়া আছে। এরপরে অঙ্কটা করতে হবে সমাধান। দরজার ক্ষেত্রফল হচ্ছে 2.4 বর্গমিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 85.6 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গমিটার। ছাদের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গমিটার। 1 নম্বর, কাঠামোর মাধ্যমে পরিবর্তিত তাপ সমান কিউ সমান ইউটিডি বা সিএলটিডি বা সিএলএফ। এরপরে দেওয়াল দ্বারা হচ্ছে 444.26 কিলোওয়াট। দরজা দ্বারা হচ্ছে 21.13 কিলোওয়াট। আর ছাদ দ্বারা হচ্ছে 206.82 কিলোওয়াট। আর মোট আমাদের বের হচ্ছে তাপের পরিমাণ 768.33 কিলোওয়াট। পরবর্তী পেজে আমরা যাই, বাক্যাংশ 2 নম্বর, ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 1.488 কিলোওয়াট। 2 নম্বর, পিপুল লোড, মানুষের শরীরে নির্গত তাপ হচ্ছে 0.844 কিলোওয়াট। সাপ্লিমেন্টারি লোড বা মিসেলেনিয়াস লোড হচ্ছে 120 ওয়াট বা 0.12 কিলোওয়াট। 1000 দিয়ে ভাগ করলে এত কিলোওয়াট বের হবে। এরপরে মোট নির্গত তাপ হচ্ছে কিউটি টোটাল 770.78 কিলোওয়াট। 10% সেফটি ফ্যাক্টর ধরতে হবে, যেহেতু পূর্বে বলা হয়েছে, তাহলে 10% সেফটি ফ্যাক্টর ধরলে 77.07 যোগ করলে 887.85 কিলোওয়াট। এবার হিউম্যান যন্ত্রের মোট ক্যাপাসিটি হচ্ছে এই টোটালটার সঙ্গে 24/16 ঘন্টা যেহেতু চালাতে হবে। এরপর বের হবে হচ্ছে 1271, মানে 1271.77 কিলোওয়াটের মেশিন আমাদের দরকার এই প্লান্টে চালানোর জন্য। এরপরে আমার তথ্য এই পর্যন্তই শেষ। এরপরে কিছু বাড়ির কাজ থাকবে। অষ্টম অধ্যায় বাড়ির কাজ হচ্ছে 1 নম্বর, এসি প্লান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্ট সমূহগুলো লেখো। 2 নম্বর, প্লান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টর প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, আরএসি প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন পদ্ধতি বর্ণনা করো। 4 নম্বর হচ্ছে হিউমিডিফিকেশন প্লান্টে হিট লোড অর্জন পদ্ধতি বর্ণনা করো। এই হচ্ছে আমাদের আজকে শেষ। থ্যাংক ইউ ফর অল।